আসসালামু আলাইকুম। এসএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের ভিডিওটির বিষয়বস্তু হতে যাচ্ছে যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জ খাতাগুলো কীভাবে দেখা হবে এই বিষয় নিয়ে। তবে তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবং তোমাদের সামনে কলেজ ভর্তি বিষয়ক যে কোনো প্রয়োজনে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো ভিডিওটি শুরু করা যাচ্ছে। তোমাদের পুনর্নিরীক্ষণের খাতা মানে বোর্ড চ্যালেঞ্জের খাতাগুলো চারভাবে দেখা যায়। এটি জানিয়েছেন শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা। পুনরানিরীক্ষণ করলে একজন শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না। অর্থাৎ তোমাদের খাতা পুনরায়ভাবে যে নতুন করে কাটবে শিক্ষকরা এটা না। পুনরানিরীক্ষণের জন্য আবেদন করে প্রার্থীর উত্তরপত্রের চারটি দিক দেখা হয়, অর্থাৎ চারটি বিষয় তারা লক্ষ্য করে থাকেন একটা খাতার একটা শিক্ষার্থীর একটা একজন শিক্ষার্থীর খাতা। এসব হলো উত্তরপত্রের সব প্রশ্নের নম্বর সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, মানে তোমরা প্রশ্নের উত্তর দিয়েছো কিন্তু তোমাদের সঠিক নাম্বারটা দিয়েছে কিনা, এই হলো এক নাম্বার। এবং দুই নাম্বার হচ্ছে তোমাদের যে প্রাপ্ত নম্বর দেওয়া হয় ওটা গণনা শেষে মোট নম্বর, ওইটা তোমাদেরকে সঠিকভাবে নম্বর দেওয়া মানে গণনা সঠিক হয়েছে কিনা ওইভাবে একবার। আবার তোমাদের প্রাপ্ত নম্বর গণনা ঠিক হয়েছে কিনা, এরপরে তোমাদের প্রাপ্ত নম্বরে ওএমআর শিটে উঠানো হয়েছে কিনা, অর্থাৎ তোমাদের প্রাপ্ত নম্বর যে তোমাদের ওএমআর শিট থাকে ওখানে তোমাদের সঠিকভাবে তোলা হয়েছে কিনা ওইটা তারা আরেকবার চেক করে। এবং তোমাদের প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটে বৃত্তে ভরাট করা হয়েছে কিনা, মানে তোমাদের যে ওএমআর শিটে যে তোমাদের যে তোমাদের প্রাপ্ত নাম্বারটা যে পূরণ করা হয় ওইটা তোমাদের যে একটা বৃত্তে ভরাট করতে হয় ওটা শিক্ষকরা সঠিকভাবে করেছেন কিনা ওই এক বিষয়। এই চারটি বিষয়ে পরীক্ষা করেই পুনর্নিরীক্ষণ ফল দেওয়া হয়, অর্থাৎ তারা এই চারটি বিষয় নিয়েই আবার নতুনভাবে গবেষণা ভালোভাবে দেখাশোনা করে তারা তোমাদের সঠিকভাবে ফলাফল জানান। এই চারটার ক্ষেত্রে কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে তা সংশোধনকে করে ফের তাদের ফল প্রকাশ করে দেওয়া হয়। অর্থাৎ তোমাদের অনেকে ভাবে যে আমাদের খাতা বোর্ড চ্যালেঞ্জ করলে আমাদের শিক্ষকরা আবার খাতাটা দেখবে, কিন্তু ওইরকমভাবে তারা খাতা দেখে না, তোমাদের শুধু দেখে যে তোমাদের ফলাফল গণনা কিংবা সঠিকভাবে নাম্বার দেওয়া হয়েছে কিনা কিংবা তোমাদের ওই মার্কশিট নাম্বার বা সঠিকভাবে তোলা হয়েছে কিনা এইটাই। তো